রূপা পাভেলের কাছে এসে পাভেলকে জড়িয়ে ধরে বলল, জান, শুধু এখানে থাকবে তোমার অর্ধেক আর আমার অর্ধেক। পাভেল রূপার কথা শুনে সাথে সাথে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আর সমস্ত কিছু আমাদের দুইজনের থাকবে। আমি এবার পাভেলের দিকে তাকিয়ে বললাম, পাভেল, তুই না তোর ভাইকে খুব ভালোবাসিস, আর এখন তুই কিভাবে তোর ভাইকে মারবি? আমার কথা শুনে রূপা আপু আমার সামনে এসে উপরের কাপড়টুকু খুলে বলল, দেখ তো আমি কি সত্যি দেখতে এতটাই খারাপ? পাভেল তো বলে আমি খুব হট, আমাদের ক্লাসের প্রতিটা ছেলে যেখানে আমার জন্য পাগল, সেখানে তুই? পাভেল তুই বলতো। পাভেল রূপার কথার উত্তর দিয়ে বলল, আরে যে যেটা চায় না তাকে সেটা দিয়ে লাভ নেই, থাক তুই কাপড় পরে নে, একটু পরে সবকিছু খুলিস, এখন আগে এদের হিসাব করি। রূপা আপু কাপড় পরতে পরতে বলল, মৃত্যুর আগে তোর কি কোনো শেষ ইচ্ছা আছে বল? আমি শুধু বললাম, আমাকে তোরা চাইলেও মারতে পারবি না। রূপা আপু হাসি দিয়ে বলল, ও মা, তাই নাকি? এবার আমি বলা শুরু করলাম, আমার রুমে ক্যামেরা লাগানো ছিল, এটা তো তোরা কেউ জানিস না। আমাকে মারলে অথবা আমার ছোট বোনের সাথে কিছু করলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব। আমার কথা শুনে তো রূপা আপুর মুখের হাসি উড়ে চলে গেল। পাভেল তো রেগে আমার সামনে এসে আমাকে জোরে লাথি মেরে বলল, একদম মিথ্যা বলবি না, তোর রুমে কোনো ক্যামেরা লাগানো ছিল না। আমি লাথি খেয়ে এক কোনায় পড়ে মুচকি হাসি দিয়ে বললাম, এক কাজ কর, আমাকে তুই মেরে ফেল, না হলে তুই অনেক বড় বিপদে পড়বি। পাভেল আমার কাছে এসে চাইনিজ কুড়াল দিয়ে আমার পিঠের মাঝে জোরে একটা টান মারলো, সাথে সাথে আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। পাভেল আবার আমার মুখ চেপে ধরে বলল, সত্যি করে বল তোর কাছে ভিডিও আছে কিনা? আমি ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, শুধু বললাম, তুই হয়তো জানিস না ভিডিও আমার কাছে অনেকগুলো কপি করা আছে। পাভেল বলল, তোকে তো আমি। রূপা পাভেলকে আটকে ধরে বলল, মাথা ঠান্ডা করো, ওকে মারলে আমরা বিপদে পড়ে যাব। পাভেল রূপাকে বলল, তুই তোর ভাইকে বোঝা, না হলে আমি আজকে এখানেই ওকে সহ আমার ভাইকে জ্যান্ত কবর দিব। রূপা আমার কাছে এসে নিচে বসে শান্ত গলায় বলল, দেখ ভাই, এভাবে রক্ত যেতে যেতে একসময় তুই রক্তশূন্যতার অভাবে মারা যাবি, ভিডিওটা আমাদের তুই দিয়ে দে, তাহলে বেঁচে যাবি। আমি বললাম, ভিডিও তোরা কেউ পাবি না, এই ভিডিওটা আমার কাছেই থাকবে, তবে তোরা আমার পরিবারের সাথে কিছু করবি না, তাহলে আমি এই ভিডিও ভাইরাল করব না। যদি কিছু করিস তো ভালো করে জানিস আমি কি করব তখন। রূপা বলল, তুই না আমার আদরের একমাত্র ছোট ভাই? আমি বললাম, তোর মতো বোনের মুখে আমি থুতু দেই, আমি কোনো একদিন তোকে আর তোর এই ভালোবাসার নাগরকে জ্যান্ত কবর দিব, এটা আমার ওয়াদা। পাভেল রেগে গিয়ে রূপাকে সরিয়ে বলল, আজকে আমি তোকে মেরে ফেলবো। আমি হাসি দিয়ে বললাম, আমাকে মেরে ফেল, তাহলে তুই বেঁচে যাবি, নইলে তোকে এমন ভাবে মারবো যে তোর শরীরের কোনো অংশের চিহ্ন থাকবে না। রূপা এসে পাভেলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাদ দে পাভেল, ওকে মারলে সমস্যা হবে। পাভেল রাগে এবার চোখ মুখ লাল করে ওর ভাইয়ের কাছে গিয়ে ওর ভাইকে এমন ভাবে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে লাগলো যেন মনে হচ্ছে ও নিজে একটা পশু। পশু বললে ভুল হবে, পশুর থেকেও আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে, ওর থেকেও কোনো পশুর মনে বেশি মায়া আছে। পাভেলের বিছানাটা ওর ভাইয়ের রক্তে লাল হয়ে গেছে, শরীরের মাংসের টুকরোগুলো যেন ছিটকে ছিটকে এক এক জায়গায় পড়েছে। আজকে আমি বুঝতে পারছি মানুষ লোভে পড়ে কি না করতে পারে। পাভেল কাজ শেষ করে রূপার হাতে কুড়ালটা দিয়ে বলল, এর উপর এই খুনের অপরাধ দিয়ে দিব, কোনোদিন আর জেল থেকে বের হতে পারবে না। রূপা কুড়ালটা এনে আমার গলায় ধরে বলল, যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে মিষ্টিকে কি করব জানিস তো? আমি শান্ত গলায় বললাম, মিষ্টি কি খালি আমার বোন হয়, তোর বোন হয় না? রূপা চোখ লাল করে বলল, আমার কেউ নেই, আমার মন যা চায় আমি তাই করি, নিজের মতো চলতে আমি ভালোবাসি। পাভেল রূপাকে ইশারা করে বলল, একটু বাহিরে আয়, অনেক তো হলো, এখন একটু মাস্তি করি, পরে পুলিশকে ফোন করে জানিয়ে দিব, আর এই সুযোগে আমার রাগ কিছুটা কন্ট্রোল হবে। রূপা দাঁড়িয়ে বলল, কিন্তু ও যদি পালিয়ে যায়? পাভেল রূপার হাত ধরে আমার দিকে একবার তাকিয়ে রুমের বাহিরে যেতে যেতে বলল, ও কিছুক্ষণ পর রক্তশূন্যতায় এমনি অজ্ঞান হয়ে যাবে, ওর পালানোর শক্তি থাকলে তো পালিয়ে যাবে। এই বলে পাভেল আর রূপা রুমের বাহিরে চলে গেল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম বিছানার উপরে একটা ক্যামেরা রাখা আছে, আর পাশে পাভেলের ফোনটা রাখা আছে, তার মানে পাভেল সবকিছু রেকর্ড করেছে। আমি নিজের শার্টটা খুলে পেছনে শক্ত করে বেঁধে দিলাম, মনে হচ্ছে যেন আমার শরীর থেকে সব রক্ত বের হয়ে পড়ে যাচ্ছে, এখানে পড়ে থাকলে আমি আরো বেশি দুর্বল হয়ে যাব। পাভেলের ভাইয়ের লাশটা দেখে আমার শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ও ওর ভাইকে এভাবে মারতে পারলো, এক হিসেবে এটা ভালোই হয়েছে, না হলে একে আমি নিজেই শাস্তি দিতাম। কোনো মতে দাঁড়িয়ে ক্যামেরা আর পাভেলের ফোনটা হাতে নিলাম, এরপর ভিডিওটা আমার ফোনে দিয়ে একটা মেসেজ করে বললাম, এই ভিডিওটা তাড়াতাড়ি থানায় দিয়ে আয়, আর আমাকে খুঁজবি না, নিজের খেয়াল রাখিস। ফোনটা নিচে ফেলে জোরে একটা লাফ দিয়ে জানালার বাহিরে গিয়ে পড়লাম, যার কারণে মারাত্মক আকারের একটা ব্যথা পেলাম। নিজের মুখে নিজেই চাপ দিয়ে ধরলাম যেন মুখ থেকে কোনো শব্দ না আসে। এখান থেকে সাজিদের বাসা এতটাও দূরে না,
ছোট রাস্তার গলি দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলাম আর শরীর থেকে অল্প অল্প রক্ত পড়তে লাগলো। মনে হচ্ছে যেন আমি আর হাঁটতে পারবো না, কিন্তু আমাকে পারতেই হবে, না হলে আমি এখানেই পড়ে মারা যাব। পাগুলো যেন আর চলছে না। এই তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটলে সাজিদের বাসা, কিন্তু আমার পা যেন চলছে না। জোরে একটা ডাক দিয়ে বললাম, সাজিদ আমাকে বাঁচা প্লিজ। আর তখন ওই সাজিদের বাসার বাহির থেকে একটা আলো ভেসে আসলো। হ্যাঁ, এটাই সাজিদ। আমি এবার একটু সাহস পেয়ে বললাম, সাজিদ। সাজিদ দৌড়ে আমার কাছে এসে আমাকে ধরে বলল, তোর শরীর থেকে এত রক্ত পড়ছে কেন? আমি বললাম, এত প্রশ্ন করিস না, তোকে আমি সব বলবো। আগে একজন ডাক্তারকে ফোন করে এখানে আসতে বল। আঙ্কেল আন্টি আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি উনাদের বললাম, আমি যে এখানে আসছি কাউকে বলবেন না প্লিজ। তবে আমি কিছু করি নাই, এতটুকুই বিশ্বাস করুন। আমাকে ওরা মারতে চেয়েছিল, শুধু এতটুকুই জেনে রাখেন। সাজিদ আমাকে ওর রুমের ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর তো গাইস, তোমরা যদি সম্পূর্ণ গল্পটা সবার আগে দেখতে চাও তাহলে রেদন অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গল্প দেওয়া আছে, আর সেইখানে তোমাদের জন্য সবার আগে গল্প দেওয়া হয়। আর টিকটকে যদি তোমরা ডেইলি 2 থেকে 3টা পার্ট চাও, আমি তো বলেছি, তাহলে তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করো, লাইক করো, আর যারা নতুন আছো তারা এখনই ফলো করে দাও, যাতে নেক্সট পার্ট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এই ভিডিওতেও তোমরা 2000-এর মতো কপি লিঙ্ক করে দিও।